একজন ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু আবারও চাপা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। একজন ফায়ার সার্ভিস কর্মী শুয়ে পড়েছেন রাস্তায়। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন ইস্যুর যে আবির্ভাব সেটি দেখা গেছে এবং এর মধ্যে সবশেষ যে খবর সেটি হচ্ছে সচিবালয় অগ্নিকাণ্ড। তবে কি যে গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল, যেই নথিতে নানা অন্যায়, অনিয়ম কিংবা অপকর্মের তথ্য উঠে আসবে, এমন সব নথিগুলো পুড়িয়ে ফেলার উদ্দেশ্যেই কি এই অগ্নিকাণ্ড কিনা, সেটি কিন্তু জনমনের প্রশ্ন রয়ে গেছে। সেই গতকাল রাতে 1:50 যখন সচিবালয়ের এই 6ষ্ঠ তলায় যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু নানা ধরনের আলোচনা এবং সমালোচনার জানান দিয়েছে এবং দীর্ঘ 6 ঘন্টা প্রচেষ্টার পর কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যেই একজন ফায়ার সার্ভিসের যে কর্মী, একজন ফায়ার ফাইটার সোহানুর নামে, তিনি কিন্তু এই জায়গাটিতে প্রাণ হারিয়েছিলেন। তিনি যখন পাইপ টেনে রাস্তার এই পার থেকে ওই পারে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে একটি ট্রাক এসে কিন্তু তার উপর দিয়ে চালিয়ে দেয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে সচিবালয় প্রাঙ্গণের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় প্রায় 10 ঘন্টা পার হয়ে গেছে। পুরো সড়কটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সব ধরনের যান চলাচল, ইমার্জেন্সি যে যানগুলো রয়েছে সেগুলো ছাড়া কিন্তু সবগুলো যানবাহন চলাচলই একেবারেই কিন্তু বন্ধ রয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভাষ্য, সেটি অনুযায়ী কিন্তু তারা বলছেন যে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কি কারণ সেটি কিন্তু জানা যায়নি। তবে এই ঘটনায় কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে যে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির জায়গা থেকে আসলে বের হয়ে আসবে কেন এই ধরনের অগ্নিকাণ্ড, কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে, অর্থাৎ যে কোটা সংস্কার আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, সেই নেতৃত্বে থাকা যেই দুটো উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা রয়েছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সেই তাদের দপ্তরের যে কাগজগুলো, গুরুত্বপূর্ণ দলিলগুলো, সেগুলো সহ বেশ কয়েকটি দপ্তরের কাগজ কিন্তু এই জায়গাটিতে ছিল। এর ফলে কিন্তু দেখা গেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সকাল থেকে দেখা গেছে যে নাহিদ ইসলাম তিনি কিন্তু এসেছেন এবং তার বেশ কিছু ছবি কিন্তু এখানে এসেছে। তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডিজির যে জানানো তথ্য, সেটি অনুযায়ী তারা কিন্তু বলছেন যে এই ধরনের যে অগ্নিকাণ্ড, সেটি হয়তো বা বিদ্যুতের যে শর্ট সার্কিট সেটির কারণে হতে পারে। ভেতরে যেহেতু ইন্টেরিয়র করা ছিল, সেই কারণে হতে পারে বলে তারা আপাত দৃষ্টিতে ধারণা করেছেন। তবে তদন্তের মাধ্যমেই এর যে আসল তথ্য সেটি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন। তবে এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল যেহেতু বড়দিনের ছুটি ছিল, সেহেতু বড়দিনের ছুটিতে কিন্তু সচিবালয়ের কার্যক্রম বন্ধ থাকার কথা। তাহলে যদি এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি যদি মনুষ্য সৃষ্ট কিংবা অন্য কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করানো হয়ে থাকে, তবে সেটি ছুটির দিনেই কেন, এমন প্রশ্ন কিন্তু টানছেন যারা প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে কিন্তু মানুষ নানাভাবে মন্তব্য করতে দেখা গেছে এবং এই পুরো সড়কটিকেই কিন্তু বন্ধ করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু তারা এখানে রয়েছেন। শুধু তাই নয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল, এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য। শুধুমাত্র বাংলাদেশের একজন ওই কর্মচারী হিসেবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য হবে। যতক্ষণ পর্যন্ত দোষরদেরকে শাস্তির আওতায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন, প্রতিটা রাষ্ট্র আপনাদেরকে এইরকম সজাগ থাকতে হবে। এবং জানানোর চেষ্টা করছি, একজন ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু আবারও চাপা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। একজন ফায়ার সার্ভিস কর্মী শুয়ে পড়েছেন রাস্তায়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আবারও কি হলো, সেটি আমরা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি কিন্তু শুয়ে পড়েছেন রাস্তায়। তিনি কেন এখানে শুয়ে পড়লেন সেটি এখন বলা যাচ্ছে না। তাকে কি
উনি আমাদের রিস্কে চাপ মারছে, আমরা বলছি এভাবে চালাচ্ছি কেন? উনি বলে তাহলে কিভাবে চালাবো আমরা, জোর করে? আমরা এখানে রাত থেকে কাজ করতেছি, আপনি যেমনটা বললেন আমরা এখানে রাত থেকে কাজ করছি। দর্শক, এরই মধ্যে কিন্তু গতকাল রাতে একজন ফায়ার ফাইটারকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। আমাদেরকে এখন মেরে ফেলতে চেয়েছিল ভাই। আপনার কি সন্দেহ মনে হচ্ছিল আপনাদেরকে? ভাই যেভাবে রিস্কে চাপ দিছে, অবশ্যই মরে যাওয়ার কথা এখানে। আপনি কি মনে করেন যে আপনার ভাইয়ের মতো আপনাকেও হত্যা করার চেষ্টা করছে? অবশ্যই অবশ্যই। কেন এটা আপনার কাছে মনে হচ্ছে? আমরা এদিক দিয়ে যাচ্ছি রিস্কা নিয়ে, উনি আমাদেরকে চাপ মারছে, আমরা জিজ্ঞেস করলাম কেন আমাদেরকে ধমক দিচ্ছে। কেন মনে হচ্ছে? ভাই জানি না ভাই, রাত থেকে এখানে কাজ করতেছি। বলতেছে, আমরা বললাম যে এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন এদিক দিয়ে, দেখতেছেন এখানে একটা দুর্ঘটনা, এভাবে চালাবো না, কিভাবে চালাবো, আপনাদের শিখতে হবে। আপনার পরিচয় এবং নাম, এলাকা? আমি কিশোরগঞ্জ থেকে আসছি, আমরা ফায়ার ভলান্টিয়ার। রাতে যখন আগুন দেখলাম লাইভে দেখার পর পরে আমরা এখানে চলে আসছি, রাত থেকে কাজ করতেছি। আর এখন অতি মানে আমরা মেডিকেলে যাচ্ছি আর কি, আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা অধিদপ্তরে যাব, সেখানে জোরে পরে জানাজা। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকাওয়াত হোসেন আকাশ, আমি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এর ভলান্টিয়ার, এবারে অ্যাওয়ার্ডও পেয়েছি। যিনি মারা গেছে তার বাড়ি কি কিশোরগঞ্জ এবং না, তার নাম ওনার বাড়ি হচ্ছে রংপুর। রংপুর। হ্যাঁ, ওনার নাম হচ্ছে নয়ন। নয়ন। এই যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু তাদেরকে আসলে চাপা দেয় বলে তিনি কিন্তু অভিযোগ টেনেছেন। এর মধ্যে যিনি চালক রয়েছেন, না খারাপ বলেন না আপনি, তাহলে খারাপ বলেন না আপনি। তাহলে কেন আপনারা এই গাড়িটির বিরুদ্ধে আসলে অভিযোগ টানা হয়েছে, তাদেরকে আবারও চাপা দেওয়ার যে অভিযোগ, অর্থাৎ এই যে ফায়ার ফাইটার যে কর্মীরা রয়েছেন, অর্থাৎ স্বেচ্ছাসেবীরা রয়েছেন, সেই স্বেচ্ছাসেবীদের একটি রিক্সা কিন্তু যাচ্ছিল, তারা কিন্তু একজন আহতকে নিয়ে কিন্তু অসুস্থ হয়ে যাওয়া একজন কর্মীকে নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছিলেন। এরই মধ্যেই কিন্তু তাদের গাড়িটিকে, এই গাড়িটি চাপ দেয় বলে তারা কিন্তু বলছেন। ভবনের গাড়ি কাকা, এই বিষয়টা উনিই বলতে পারবে। ওনারা আমি গাড়িটা স্লো করছি, ওনারা আমাকে একটু মানে মনে হলো যে একটু গালাগালি করতে করতে যাইতেছে। আমি গালিতে দেন কেন, এই কথাটাই আমার, আর কোনো কিছু তাকে বলি না।